আপনারা বলেন তো, বাবা ছাড়া কোনো সন্তান এটা কি বৈধ না অবৈধ? তাহলে ভোট ছাড়া যারা এমপি এরা বৈধ না অবৈধ? এই হিসাবে 15.5 বছর যেগুলো এমপি ছিল এদের নাম হলো জাউরা এমপি। জোরে কন কি কথা কন, কি কথা কন না কেন? এই আজকের হেডলাইন দেবে জাউরা এমপি। একমাত্র বিজন্মা ছাড়া ভালো মানুষের সন্তান 100টা ভোট দিবার পারে না। জোরে কোন কথা ঠিক করে কথা বলেন। দুইজন সকালে গল্প করতেছে, তুই কয়টা মারছু সকালে? ভোট কখন হয়, দিনে না রাতে? আর সকালে গল্প করতেছে, তুই কয়টা মারছু? তাই ভাই খুবই সতর্ক করে দরজা জানলা বন্ধ করা, বাতি নাই, মোবাইলের লাইট দিয়ে মারছি ভাই, মার্কা দেখে মারা লাগবি, এজন্য 100টা মারছি। বলে কেউ দেখেনি, পাগলা দেখবি কে রে, দরজা জানলা বন্ধ। আপনার বলেন তো, যে বলতেছে দেখবি কে রে, দরজা জানলা বন্ধ, আর ইমান আছে? দেখার কে আছে? আর দুই কান্দের দুই ফেরেশতা বলতেছে, আল্লাহ ই যে একলা এক বাপের জন্ম হয়ে 100টা সিল মারল, আর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, ডান কান্দের ফেরেশতা তুই কলম বন্ধ কর, আর বাম কান্দের ফেরেশতা লেখ 100 বাপের জন্মা। 100 বাপের জন্মা, ই হলো জাউরা সন্তান। কথা কন না কেন? কি সন্তান? একমাত্র বিজন্মা ছাড়া ভালো মানুষের সন্তান 100টা ভোট দিবার পারে না। জোরে কোন কথা ঠিক করে কথা বলেন। কি বুঝতেছেন? তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু। একটু মনোযোগ দিবেন। 1 নম্বর হলো ঈমান। আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, আসরের নামাজ জামাতের সাথে আদায় করা জমির ধান দেখবার গেছে, যার দিকে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। ওই তখন চারিদিকে তাকাছে, কেউ নেই। আস্তে করে বসে আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন এর নামাজ আছে কিন্তু কি নাই? কথা বলেন কি নাই? আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ঈমান নাই। এই কারণে আল্লাহ বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এই পিনাকি ভট্টাচার্য আজকে হামাকলি একটা রিপোর্ট করছে, দেখছেন? আমি বলেছিলাম যেই দলে তকবীর নাই ওই দল হলো শয়তানের দল। এই কথা বলাতে বিএনপির আমার বগুড়া জেলার দায় সভাপতি আমার পর খেপে গেছে। আপনারা বলেন তো, কোরআনের আয়াত যখন বক্তা তেলাওয়াত করে, এই আয়াতের তেলাওয়াত শুনলে আপনাকে ঈমান বাড়ার কথা কে কইছে? জোরে বলেন, কে বলছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই জন্য আল্লাহ 1 নম্বর ঈমান। ঈমান যদি না থাকে তুমি যত ভালো আমল করো, এ আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নবীর চাচা আবু তালেব একজন ভালো মানুষ ছিলেন। কি ছিলেন? আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা, আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমি এতিম হয়ে গেছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না।
সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে থাকতে আপনি এতিম হয়ে গেলেন, কিন্তু দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বললেন, সাহাবীরা রে, ভাগ্যগুণে এমন একটা চাচা পাইছিলাম, যেই চাচার নাম হলো আবু তালেব। আমার এমনভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা কখনোই আমি বুঝতে পারিনি। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজনা। যিনি নবীকে বাবার দরদ দিয়ে লালন পালন করলেন, ওই মানুষটাও জাহান্নামে যাবে। কারণ কি? ঈমান নাই। জোরে কোন কি নাই? এই জন্যে 1 নম্বর হলো ঈমান। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হুয়াল ঈমান, ঈমানটা কি? এত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আল্লাহ 1 নম্বরে রাখছে। রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। জবানে তো 71 সালে অনেক হিন্দুরাও কলমা পড়ছে, কেবা মুরব্বীরা। আমার এলাকার এক হিন্দু আমাকে একদিন বলতেছে, দাদা মুসলমানের কলমার দাম আছে। তা আমি বললাম, আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন? যুদ্ধের সময় বুঝেছি ভাই। এই কলমা হকের মুকুট জারি থাকার কারণে আর্মির গুলির থেকে আমরা বেঁচে গেছি। আমি বললাম, দাদা খালি মুখে কলেমা জারি রাখার কারণে আর্মির গুলি থেকে যদি বাইসা যান, এই কলেমা কলিজার মধ্যে জায়গা দেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচিয়ে দিবে। আজ থেকে 15-20 দিন আগে আমার এলাকার যত হিন্দু, বুঝলেন, সমস্ত হিন্দু আমার মাদ্রাসা থাকছে। আমি তো ওয়াজ করে শুয়েছি, 11 সময় চেতন পাহাড় বউ বলতেছে সব হিন্দু আছে। আমি চিন্তা করলাম, হিন্দুর বিরুদ্ধে কোনো ওয়াজ করছি নাকি রে? আমি খুব চিন্তা ভাবনা করে নিচে এসে বললাম, দাদারা খবর কি? বলে, হুজুর আমরা আপনার দল কর্ম। আমি কইলাম, আপনারা হিন্দু, আমি কোরআনের দল করি। হুজুর কোরআনের দল করা ছাড়া কোনো উপায় নাই। আরে বাংলাদেশের হিন্দুরা দাড়ি পাল্লা ভোট দিবি, জোরে কথা বলেন। বুঝতে পারতেছেন না সামনের বাতাস? এমনি ওরা পাগলা হসে, কখন কি কয়। আজারি না মাজারি? আজারি কে তুই জিনিস না? হ্যাঁ, এই ফকুন্নির বাচ্চা, আজারি কে তুই চিনিস না? তোরা সমস্ত নেতা যত কর্মী সব নিয়ে একদিকে যা, আর আজারি একদিকে যাবে। তোর কর্মীগুলা লুকা লুকা আজারির কাছে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? আর নাম করার সময় ব্যঙ্গ করিস আজারি না মাজারি, পিঠন কাছে। লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলমান এইবারে হলো। ওর থেকে যখন দিল আপনারা সাউন্ড দিলেন না। না শোনেন, আপনারা যদি মনে করেন যে আমরা 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনবো, তে ঘুম পড়া চলবে। একদিন পর আমার পাশেন চেতন থেকে কথা শোনা লাগবে। আমি আগে অ্যাঙ্গেলে ডোজ দিছি, এখন অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা, আরো অ্যাঙ্গেল। তাহলে একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। এখানে 1 নম্বর ঈমান, ঈমানকে ব্যাখ্যা করা হচ্ছে ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, ওই ঈমানটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। ঈমান যখন কলিজার মধ্যে সেট হয়ে যাবে, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে।
উকিল এসে বলতেছে, স্যার স্যার আপনি একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন আপনার ফাঁসির দণ্ড মওকুফ হতে পারে, ফাঁসির দণ্ড মওকুফ হতে পারে। তো আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, স্যার হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। এই 3টাই কিন্তু রহমান। এই 3 জন রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। আল্লাহর বান্দা বলতেছে, নাম হলো মতিউর রহমান নিজামী হুজুর, বলতেছে যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায়, কোন মুসলমান বাঁচার জন্যে তাদের কাছে দরখাস্ত লিখবে না। এই শিক্ষা পাইছি আমরা জাতির পিতার কাছে। জোরে কোন কথা ঠিক কি না? উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। মুচকি মুচকি হাসি আর বলে, তুমি বলতেছো ফাঁসি, কিন্তু আমার আল্লাহ বলতেছে আমার মৃত্যুই হবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, মীর কাসিম আলীর কাছে উকিল বলতেছে, স্যার রাত 12টায় কিন্তু আপনার ফাঁসি হবে। মুচকি মুচকি হাসি আর বলে, এখন কয়টা বাজে? বলে 9:30। আলহামদুলিল্লাহ, 2.5 ঘন্টা এখন আছে। উকিল কয়, কে রে, রাত 12টায় ফাঁসি হবি, মাত্র 2.5 ঘন্টা, তাও কে আলহামদুলিল্লাহ। বলতেছে, ভাই আমি একটু ঘুম পাড়ি, 2.5 ঘন্টা বসে থেকে কি হবি, আমি একটু ঘুম পাড়ি, ঘন্টা 2 পরে আমাকে ডাক দিও। তো চিন্তা করে দেখেন, যার 12টা ফাঁসি হবি তাই ঘুম পাড়বি, ঘন্টা 2 পরে আমাকে ডাক দিও। উকিল মনে করতে ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে। আসলে যারা প্রকৃত কলিজার মধ্যে ইমানের জায়গা দিয়েছে, তারা ফাঁসির চিন্তা করে না, মরার চিন্তা করে না, তারা চিন্তা করে ইমানটা যেন রক্ষা হয়। জোরে কার কথা ঠিক কি না? উকিল চলে গেল। 2 ঘন্টা পরে এসে দেখে ফাঁসির কন্ডেম সেলের মধ্যে মীর কাসিম আলী নাক ডাইকা ডাইকা ঘুম পাড়তেছে। উকিল কয়, কে রে, মানুষ করে আর 8 ঘন্টা পর তার ফাঁসি হবি, আর এ হারে ঘুম পাড়তেছে। পায়ের লোক নাড়াইছে, সঙ্গে সঙ্গে চেতন পেয়ে বলে, ভাই ফাঁসির সময় কি হয়েছে? বলে, স্যার এখনো 8 ঘন্টা দেরি। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের 2টা সূরা তেলাওয়াত করে উকিলকে বলতেছে, দেখো তো যে কয়টা পাঞ্জাবি আছে এর মধ্যে কোনটা সবচাইতে ভালো? বলে, ভালো পাঞ্জাবি কি করবেন? বলে, সেইটা পরে ফাঁসির মঞ্চে যাবার চাই। উকিল বলে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? ভালো পাঞ্জাবি গায়ে দিয়ে আতর সুরমা লাগায়া মাথার চুল দাড়িয়ে হাসনানোর পরে বলতেছে, দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল বলে, স্যার আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসি হবে। বলে, তুমি বলতে তো ফাঁসি, কিন্তু ঘুমের মধ্যে গিয়ে আমি দেখতে পাইছি ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলা আমার 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাসদিক বিল জানান। কলিজার মধ্যে যখন ঈমান ঢুকবে, ওই মানুষের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। তুমি যতই চেষ্টা করো, তুমি তোমার ঈমান বাঁচাবার পারবা না, তুমি তোমার জীবন বাঁচাবার পারবা না। তবে একটু চেষ্টা করো, আল্লাহ তোমার ঈমান বাঁচাইয়া দিবে। তাসদিক বিল জানানের পরে বলা হচ্ছে আমল বিল আরকান। ঈমান অনুযায়ী আমল করা লাগবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহা, নেক আমল করা লাগবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ঈমানকে রক্ষা করতে গেলে পৃথিবীতে যত আমল মুসলমানের আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি?
ইমানকে রক্ষা করবার গেলে যত আমল আছে তার মধ্যে 1 নম্বরের নাম কি? কোনো হাদিসে নাই যে রোজা না করলে বেঈমান হবে, হজ না করলে বেঈমান হবে, যাকাত না দিলে বেঈমান হবে, এটা কোনো হাদিসে নাই। কিন্তু বহু হাদিসে বলা হয়েছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নেই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ বাদ দিল, আল্লাহর সঙ্গে কুফরি করলো। আপনারা বলেন তো, বাংলাদেশে আমি 42 বছর ধরে ওয়াজ করতেছি, এই নামাজের ওয়াজ, আরো কত আলেম এই নামাজের ওয়াজ করলো, কিন্তু এখন পর্যন্ত মানুষ তো নামাজ ধরলো না। নবুয়তের 10ম বৎসরে নবীকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিল। এরপরও নবী মক্কা ছিল 3 বছর। মক্কা 3 বছরে নবী বললেন, আল্লাহ আপনি যেখানেই নামাজের কথা বলেছেন, কোরআনের শুরুতেই আল্লাহ বলেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। এই শুরু হলো, এখান থেকে আরো 81 বার আল্লাহ কোরআনে বলেছে নামাজ কায়েম করো। তা আমি তো নামাজ পাইলাম নবুয়তের 10ম বৎসরে, এখন 13 বছর চলতেছে। এই 3 বছরে গোপনে গোপনে আমরা নামাজ পড়লাম, কিন্তু নামাজ তো কায়েম করা যাচ্ছে না। আল্লাহ বলতেছে, হাবিব মক্কাতে নামাজ কায়েম করা কঠিন, কারণ মক্কার ইমাম হলেন আপনি, আর নেতা হলো আবু জেহেল। যেটি ভালো মানুষ ইমাম হবে, খারাপ মানুষ নেতা হবে, সেখানে নামাজ কায়েম হবে না। আজকে আমাদের বাংলাদেশের মসজিদের ইমামগুলো সব ভালো, কিন্তু সমাজের নেতাগুলো সব শালা খারাপ। কথা বলেন ঠিক কি না? যার কারণে নামাজ মাঝে মধ্যে পড়তেছে, কিন্তু নামাজ কায়েম হচ্ছে না। তো রাসূল বললেন, তাহলে আপনি যে 82 বার নামাজ কায়েমের কথা বললেন, নামাজ কায়েম কবে হবে? আল্লাহ বললেন, আপনাকে হিজরত করে মদিনা যাওয়া লাগবে, যেখানে আপনি ইমাম হবেন, আপনি নেতা হবেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রিত্ব দেওয়া হবে, মুসলমান হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। এখন আপনারা বলেন তো, আগামীতে কোন দল ক্ষমতায় গেলে নামাজ কায়েমের আন্দোলন করবে? যে শালারা বলতেছে ইসলামের রাজনীতি নেই, হায় হায় রে। আরে কোন খোর খালি বসে থাকেন, এখনকার অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে আমার। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। নামাজ যদি না আদায় করেন, আপনার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না, কারণ নামাজ না থাকলে তার ঈমানই থাকে না। জোরে কোন কি থাকে না? 5 ওয়াক্ত। জয়ের গুণ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই লাইলাতুল মেরাজে আল্লাহ তার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সূর্য উদয়ের আগে 2 রাকাত ফরজ, সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে তখন 4 রাকাত ফরজ, সূর্যের পাওয়ার যখন কমে যাবে তখন 4 রাকাত ফরজ, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে 3 রাকাত ফরজ, রাতের অন্ধকার যখন গাঢ় হবে এমন সময় 4 রাকাত। এই সর্বসাকুল্যে 17 রাকাত নামাজ আদায় করা লাগবে। বাড়ি বাড়ি না মসজিদে? বাপ পড়বে বেটা। অনেক স্বামী জোর নামাজ পড়ে এসে বউ তার সামনে ভাত দিচ্ছে, তুই দোয়া পড়তিস, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। দোয়া পড়া ভাত খাচ্ছে। দোয়া পড়ার আগে বউকে বলা লাগবে, তুমি তো আমারে খাবার দিলে, তুমি কি নামাজ পড়ছা? বউ যদি বলে আমি এখনো গোসলই করিনি, তখন স্বামী কি দোয়া পড়বে? তখন স্বামীর দোয়া হলো তাড়াতাড়ি গোসল কর, তাড়াতাড়ি গোসল কর, নামাজ পড়, তারপর আমাকে খাবার দে। বেনামাজের হাতে আমি নামাজই খাবো না রে। বউ দৌড়া দেয় গোসল করে, জোহরের নামাজ পড়ে তখন স্বামী খাবার দেয়। ফেরেশতাকে আল্লাহ খবর কি বলে, স্বামী স্ত্রী দুটাই জান্নাতি। বাপ ঠান্ডার মধ্যে উজু করে ফজর নামাজ পড়ে যাচ্ছে, তোমার যে 22 বছরের আইডিয়া আছে, আইডিয়ার খবর কি?
এক মুয়াজ্জিন আমারে কয়, হুজুর কিছুদিন হলে আমি দেখতেছি আমি ফজরে যখন আজান দিই তখন কুত্তাকে দৌড়ে আসে আমার সাথে লোকমা দেয়। আমি আজান দিই কুত্তাকে করে। তা আমার কয়, হুজুর দেখেন তো কোনো দোয়া কোরআনে আছে কিনা যে দোয়া পড়লে আজান দেওয়ার সময় কুত্তা চিল্লাবি না। তখন আমি কইলাম, ভাই একটা দোয়া আছে। বলে সেটা কি দোয়া? সেই দোয়া হলো, তুমি আজান দেওয়ার আগে তোমার বাড়িতে খোঁজ করো তো তোমার ছেলে মেয়েরা কি নামাজ পড়ে। তোর মুয়াজ্জিন কয়, হুজুর আমার দুটা ছেলে আইডিয়া হয়ে গেছে, এত নামাজ পড়ে না। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচবার গেলে একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তুমি মুয়াজ্জিন আজান দাও আর তোমার ছেলেই নামাজ পড়ে না, এটা কুত্তের সহ্য হচ্ছে না। এই যে কুত্তা লোকমা দিছে। ঠিক হুজুর?